যদি তোমাদের সন্তানদেরকে 7 বছরের বয়সের সময় কলিমা কালাম শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, ওযুর ফরজ শিক্ষা দাও, গোসলের ফরজ শিক্ষা দাও, নামাজ ভাঙার কারণ অনিষ্ট শিক্ষা দাও, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি শিক্ষা দাও, নামাজ ওয়াজিব 14টা শিক্ষা দাও, অর্থাৎ নামাজ শিক্ষা দাও, কলিমা কালাম শিক্ষা দাও, হালাল পথে চলার পথ তোমরা দেখাও, শিক্ষা দাও, তাহলে তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচলা এবং তোমাদের সন্তানদেরকেও কবরের আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। তোরা বলেন সুবহানাল্লাহ। এটা কত বছরের সময়? 7 বছরের সময় হুকুম করা, আদেশ করা, শিক্ষা দাও। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে প্রহার করে মেরে শাস্তি দিয়ে তাদেরকে এগুলা শিখাও আর নামাজের জন্য হুকুম করো। মুহতারাম হাজরিন, এইটা দায়িত্বটা কার? মা বাবার। দায়িত্বটা কার? মা বাবার। জোরে বলেন, দায়িত্বটা কার? মা বাবার। আপনার সন্তানকে কলিমা কালাম, নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, গোসলের ফরজ, ওযুর ফরজ শিক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব। আমার সন্তানকে শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব। আপনার সন্তানকে শিক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব। কিন্তু এই দায়িত্বটা পালন করে কে? মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার হুজুররা। মাদ্রাসার হুজুররা কি বলে? আপনাদের সন্তান আমাদের কাছে দিয়া দেন। আপনাদের সন্তানের আপনাদের দায়িত্ব ছিল কলিমা কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত এবং নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, গোসল এইগুলো আমরা শিক্ষা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? দায়িত্ব ছিল মা বাবা। দায়িত্ব কার ছিল? মা বাবার। দায়িত্বটা হলো মা বাবা তার সন্তানদেরকে কলিমা কালাম, নামাজ, রোজা শিক্ষা দেওয়া। কিন্তু দায়িত্বটা পালন করে কে? মাদ্রাসার হুজুররা। কেন? আপনাদের মাদ্রাসা দিচ্ছেন, ওই মাদ্রাসা শুধু এই মাদ্রাসা নয়, তাম পৃথিবীতে তো মাদ্রাসা রয়েছে। সকল মাদ্রাসার হুজুররা তাদের একই বাক্য, একই কথা, একই দায়িত্ব যে বলে তোমরা তোমাদের সন্তানদেরকে আমাদের কাছে দাও, আমরা তোমাদের দায়িত্বটা পালন করি। কিন্তু সমাজে বহু লোক এমন আছে যে হুজুররা যে বছর কি বছর, মাস কি মাস, দিন কি দিন, বাড়ি ঘর ছেড়ে, 2 বাচ্চা ছেড়ে যে মাদ্রাসায় আপনাদের দায়িত্ব পালন করতেছে, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে কলিমা কালাম শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে, হজ শিক্ষা দিচ্ছে, ওযুর ফরজ শিক্ষা দিচ্ছে, গোসল ফরজ শিক্ষা দিচ্ছে। কিন্তু সমাজে অনেকে এরকম আছে যে একজনকে মাদ্রাসা বাড়িতে গিয়ে জিজ্ঞানা, হুজুর দিনকাল কেমন চলছে, বেতন পাচ্ছেন কিনা, দিনকাল কেমন চলছে, ভালো চলছে না খারাপ চলছে, 2 বাচ্চা কেমন চলছে, টাকা পয়সা দিচ্ছেন কিনা। খুব কমই আছে এরকম, আপনাদের এলাকায় অনেক বেশি আছে। অথচ দায়িত্ব রইল মা বাবা তার সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের পথ থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের পথ থেকে বাঁচাও। জাহান্নামের পথ থেকে বাঁচাবো কিভাবে? তখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয় তখন তাদেরকে কলিমা কালাম শিক্ষা দাও। এই কথাটা কি হুজুরকে বলছে না মা বাবাকে বলছে? মা বাবাকে বলছে। মা বাবার দায়িত্ব কি? যখন তাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা কি করো? যে তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সের সময় হুকুম করো, আদেশ দাও আর কলিমা কালাম শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, ওযু ফরজ, গোসলে ফরজ, হালাল হারাম এগুলো শিক্ষা দাও। মুহতারাম হাজরিন, এই জন্য আপনারা যে মাদ্রাসা দিচ্ছেন এটা কত বড় দায়িত্ব, আপনাদের কত বড় দায়িত্ব পালন করতেছেন। এর যদি সচক্ষে আল্লাহ তাআলা দিয়ে দিত এটার ফলাফলটা, তাহলে আপনারা প্রতিযোগিতা করতেন। এই যে জুমার নামাজের আগে আমি এক মুসল্লিকে বলেছি, আপনি সবার আগে আসছেন, আজকে সবার আসার আগে যে সব যে নেকি রয়েছে এর যদি আল্লাহ তাআলা সরাসরি দিত বান্দাদেরকে, তাহলে মানুষ কে আগে কে আসবে এটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত, প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কিন্তু এটা দেখা যায় না, বিদায় অনেকে আজানের পরে আসে। মুহতারাম হাজরিন, তদ্রুপ এই যে মাদ্রাসায় 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা দিয়ে দান খয়রাত করতেছেন, জান মাল দিয়ে পরিশ্রম করতেছেন, এইটার ফলাফল, এটার সাজা, এটার বদলা, এটার পুরস্কার যদি আল্লাহ তাআলা সরাসরি দিত, যে কে কার আগে কত দিত এটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই যে দুনিয়া থাকতে ঘর করতেছেন, বাড়ি করতেছেন, নারী করতেছেন, গাড়ি করতেছেন, অট্টালিকা করতেছেন, জায়গা জমি যা কিছু করতেছেন, সাথে কিছু যাবে
কিছুই সাথে যাবে না। যাবে আপনার মাদ্রাসা, যাবে আপনাদের ছাত্র, যাবে দান খয়রাত, যাবে সদকালিল্লাহ, যাবে এলাম কালাম নামাজ হজ, এগুলোর সাথে যাবে। মুহতারাম হাজরিন, দায়িত্ব ছিল কার? মা বাবা। কার দায়িত্ব ছিল? মা বাবার দায়িত্ব ছিল। মা বাবার দায়িত্বটা পালন করে কে? মাদ্রাসার হুজুররা। আর মাদ্রাসার হুজুররা কোথায় থেকে আসে? আপনারা আজকে মাদ্রাসা দেওয়ার কারণে মাদ্রাসার হুজুররা এ কথা বলতেছে, আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়ে দেন, যেহেতু আপনারা মাদ্রাসা দিচ্ছেন, আমরা আপনাদের দায়িত্বটা পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় বললে কি হবে একটু পরে বলতেছি। এবার আসেন, মা বাবার কেমন দায়িত্ব তার সন্তানদের উপর। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন, শুনছেন, এবং উলামায়ে কেরামদের জবান থেকে অনেকেই শুনছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার যখন 7 বছর বয়স ছিল, কার বয়স? হযরতে ইউসুফ আলাইহিস সালামের 7 বছর বয়স ছিল, তখন তার বাকি 10 ভাই মিলে তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ফুসলায়ে খেলার কথা বলে তাকে নিয়ে কুয়াতে ফেলেছিল। কোথায় ফেলেছিল? কুয়াতে। যখন কুয়াতে ফেলেছিল আর বাড়িতে কইছে, বাবা ইউসুফরে তো বাঘে খায় লাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তারা 10 ভাই মিলে কই ফেলাইছে? কুয়াতে ফেলাইয়া দিছে। অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, শুনছেন। মুহতারাম হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক ফতিক, ব্যবসায়িক এক ফতিক এ কুয়া থেকে উঠাইয়া নিয়ে ওই মিশরের বাদশার কাছে বিক্রি করে দিছে। মিশরের বাদশার কাছে 60 বছর লালিত পালিত হন। সুবহানাল্লাহ। লালিত পালিত হওয়ার পরে অনেক এখানে মাঝখান দিয়ে অনেক ঘটনা ঘটছে। মুহতারাম হাজরিন, বিবি জুলাইখা অনেক ঘটনা ঘটাইছে। শেষবারের মতো মিশরের বাদশা মুসলমান হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও একজন মন্ত্রী হয়েছেন। সুবহানাল্লাহ। মন্ত্রী হওয়ার পরে আরো 10 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম 70 বছর পরে তার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, বাবা আপনি তো তকদীর বিশ্বাস করেন না। কে বলতেছে? হযরতে ইউসুফ, তিনিও নবী। কাকে বলতেছে? তার বাবা ইয়াকুব, তিনিও নবী। বাবাও নবী, পুত্রও নবী। এক নবী আর এক নবী, অর্থাৎ পুত্র তার বাবাকে বলতেছে, আপনি তো তকদীর বিশ্বাস করেন না। আপনারা কি তকদীর বিশ্বাস করেন? হযরতে বলেন, আপনারা কি তকদীর বিশ্বাস করেন? কথা বোঝেন না। তকদীর বিশ্বাস করেন না আপনারা? তকদীর বিশ্বাস না করলে ঈমান কিভাবে আনলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। তকদীর বিশ্বাস করতে হইব। তকদীর কারে কয়? আলোচনা বলা তো সময় শেষ হয়ে যাবে। তকদীর বলা হয় এই খেতে চাষ করলেন, দান গুণ করলেন, কিন্তু দান 5 মণ হইব না 10 মণ হইব, এটা কি আপনি জানেন? এটা কে জানে? জোরে বলেন, কে জানে? এটা আল্লাহ জানে। এটার নামই হইল তকদীর। এই বিশ্বাস করার নাম হইল তকদীর। আজকে আপনি কোন আমি দান গুণ করছি, আমি আগাছা সাপ করছি, আমি ছাই গোবর দিছি, খেত সার দিছি, আমি দান হইব 5 মণ, এইটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি ইমানদার হইলেন না। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা, আমি হইলাম ওসিলা। এটা আমি এই কথা আগেই বলেছি। মুহতারাম হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলল, বাবা আপনি তো তকদীর বিশ্বাস করেন না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমি নবী, আমি কেন তকদীর বিশ্বাস করবো না? আমি তো অবশ্যই তকদীর বিশ্বাস করি। তুমি কি বলতেছ? তো বাবা তুমি যদি তকদীর বিশ্বাস করতা তাহলে আমি হারানো যাওয়ার কারণে তুমি কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করলা কেন? কারণ তকদীরে তো আছে আমি তোমার কাছে থাকলেই যে শান্তি সুখে আরামে থাকবো, আমি তোমার কাছ থেকে দূরে গেলেই তো আমি এরকম সুখে শান্তি আরামে থাকবো। তুমি তো তকদীর বিশ্বাস করলা বললে আবার কিভাবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা আমি এই জন্য কান্দি নাই যে তুমি আমার কাছ থেকে দূরে গেলে তুমি সুখে শান্তিতে আরামে থাকতা না, আর আমার কাছে থাকলে তুমি সুখে শান্তিতে আরামে থাকবা, আমি এই জন্য কান্দি নাই। তুমি আমার কাছে যেহেতু নাই, আমার তো বাবা হিসেবে আমার একটা দায়িত্ব ছিল তোমাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য। সেই দায়িত্ব তো আমি পালন করতে পারি নাই, তোমাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আমি এই জন্য কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন নি আপনারা? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছে বা বাঘে খেয়ে গেছে, তার সন্তানরা বলছে গিয়া। ইয়াকুব আলাইহিস সালাম হারানো
কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কি জন্য কাঁদছে? যে তার বাবা হিসেবে দায়িত্ব ছিল তার সন্তানকে জাহান্নামের পথ থেকে বাঁচানো, কলিমা কালাম শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, গোসল শিক্ষা দেওয়া, গোসলে ফরজ শিক্ষা দেওয়া, উজুর ফরজ শিক্ষা দেওয়া, নামাজের ওয়াজিব শিক্ষা দেওয়া, নামাজ সুন্নতে মা কাদা বারোটি এগুলো শিক্ষা দেওয়া, হালাল শিক্ষা দেওয়া, হারাম শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম পালন করতে পারে নাই। সন্তান তো অনেক দূরে চলে গেছে বা হারিয়ে গেছে বা বাঘে খেয়ে ফেলছে। এই দায়িত্ব পালন না করাতে তিনি কাঁদছেন। কিন্তু আমার সন্তান আমার কাছে থাকলে যে ভালো থাকবে আর দূরে থাকলে যে ভালো থাকবে না, এই জন্য কান্দান নাই। মুহতারাম হাজরিন, আমরা তো ইউসুফ লেখার অনেক কিচ্ছা শুনি, কিন্তু কিচ্ছার মাধ্যমে, ঘটনার মাধ্যমে আমরা কি পাইলাম সেটা আমরা বুঝি না। আমরা কি পাইলাম? যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হয়ে তার সন্তান ইউসুফকে তার দায়িত্ব পালন করার জন্য, তার সন্তানের দায়িত্ব পালনের জন্য কত গুরুত্ব দিয়েছে, কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। যে বাবা, এই সন্তান আমার, তুমি যে আমার কাছে থাকতা তাহলে তোমাকে এরকম কালাম শিক্ষা দিতাম, নামাজ রোজা শিক্ষা দিতাম, তুমি তো আমার কাছে নাই, এই জন্য আমি কাঁদছি। কিন্তু আমরা কি কোনোদিন আমাদের সন্তানদেরকে কলিমা কালাম, নামাজ রোজা, গোসলের ফরজ, তাইমুমের ফরজ, উজুর ফরজ, জমাকার কারণ শিক্ষা দিচ্ছি? কোনোদিন শিক্ষা দিই নেই। আমরা তো এগুলো শিক্ষা না দিয়ে কোনো মতো আগে স্কুল, না হয়তো দোকানে, না হয়তো ব্যবসা লাগাই দিই। মুহতারাম হাজরিন, এই জন্য কি করতে হবে? সন্তানের বয়স 5-7 বছর হলে সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, কলিমা কালাম শিক্ষা দিতে হবে, নামাজের ফরজ শিক্ষা দিতে হবে, তাদের আরকানগুলো শিক্ষা দিতে হবে, অর্থাৎ হালাল পথে চালানোর পথ শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেয় তাহলে আমরা জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবো, আর তাদেরকেও আমরা জাহান্নামের পথ থেকে বাঁচাইতে পারবো। আর যদি শিক্ষা না দেয় আমরাও বাঁচতে পারবো না, আমাদের সন্তানদেরকেও বাঁচাইতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, মাদ্রাসায় সন্তানদেরকে দিলে কিভাবে জাহান্নামের পথ থেকে বাঁচানো যায় একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। দেশের বিখ্যাত মুফাসসিরে কোরআন, তাফসীর বিশারদ আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি একদিন বিশাল বড় এক তাফসীর লেখছেন। বড় একজন আল্লাহর ওলি। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন তাফসীরে কাবিরে, ঘটনা রয়েছে। একদিন হযরত মূসা আলাইহিস সালাম এক রাস্তা দেওয়া যাচ্ছে। রাস্তা দেওয়া যাওয়ার পথে কিছু কবরস্থান পাইছে। কবরস্থান যাওয়ার পর দেখে একটা কবরে ভীষণ আযাব হচ্ছে। একটা কবরে ভীষণ আযাব হচ্ছে। কি কোন কবরে যে আযাব হয়, এদিকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেননি আপনারা? এটা বিশ্বাস করেন না, দেখেন অবস্থাটা। কবরে যে আযাব হয় কি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে কোনোদিন কি দেখছেন? আপনারা অনেকে তো খবর খুঁজছেন, খবর ভাঙছেন, খবর গড়ছেন, খবরে লাশ রাখছেন, দেখছেন কোনোদিন? হ্যাঁ? অথচ কোরআন এবং হাদিস অনুযায়ী খবরে আযাব সত্য, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে খবরে আযাব সত্য। তবে ইন্তেকাল করার পরে পাপী মানুষের সবচাইতে কঠিনতম কঠিন কবরে দুইটা আযাব হয়। সবচাইতে বড় আযাব যে ছোট দুইটা গুনার কারণে। এটা বলে মাঝখান দিয়ে না বলে তো আমরা কীভাবে বুঝতাম খবর আযাব বুঝতাম? কয়টা গুনার কারণে? দুইটা গুনার কারণে। যে দুইটা গুনারে আমরা গুনাই মনে করি না, এই দুইটা গুনার কারণে সবচাইতে বড় কঠিন আযাব হবে। এক নম্বর কি আযাবটা হবে, কোন কারণে? এক নম্বর শুধু গুনাহটা হলো আমরা প্রস্রাব করার পরে সতর্কতার সাথে আমরা পানি ব্যবহার করি না। অর্থাৎ প্রস্রাব করতে গিয়া, হাজত পুরা করতে গিয়া অসতর্কতা অবলম্বন করলে কবরে সবচেয়ে বড় কঠিন আযাব হবে এই গুনার কারণে। এটা কি আমরা সতর্কতার সাথে প্রস্তাব করি? সতর্কতার সাথে প্রস্তাব করি না আমরা। এই জন্য আমরা এই ব্যাপারে আমরা আজকে থেকে সতর্ক থাকবো। যখন আমরা প্রস্তাব করতে দেব আমরা কি করবো? গিলা কুলুপ ব্যবহার করব, পানি খরচ করব, কমপক্ষে 40 কদম হাঁটবো, না হয় হাঁটার জায়গা না থাকলে 40 কদম অপেক্ষা করব, আর হাসি খুশি দিয়ে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পানি খরচ করে তারপর আমরা উযু করব। মুহতারাম হাজরিন, আজ যদি আমরা অসতর্কতা অবলম্বন করি, প্রস্রাবের সিটা ফিরে যদি জামাই কাপড়ে লাগে আর উযু করে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবং কবরে ভীষণ আযাব হবে।
মুহতারাম হাজরিন, এক নম্বর ছোট গুনাহ থেকে ছোট গুনাহ, যে গুনাহটারে আমরা গুনাহ মনে করি না, গুনাহ মনে করি না রে, গুনাহ মনে করি না, এটা কোন আযাব? এই প্রস্রাব করতে গিয়ে অসতর্কতা অবলম্বন করা, এটার কারণে কবরে সবথেকে বড় আযাব হবে। গুনাহ যদিও ছোট, কিন্তু আযাব হবে অনেক বড়, কঠিন। 2 নম্বর গুনাহ কি? 2 নম্বর গুনাহ হইল যে হের কথা নেয়া তার সাথে, তার কথা নেয়া তার সাথে, এইভাবে একটা যে ফেতনা ফাসাদ জগ্রাফ লাগানো, যারা ফান্তাদের সর্দারাও শেষ করতে পারে না। হিন্দা লাগলে হিন্দা শেষ, হিন্দা লাগলে হিন্দা শেষ, আছে না এরকম? এরকম যারা করবে, এটাও কবরে যাওয়ার পরে সবচাইতে কঠিন থেকে কঠিন বড় গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন কবরে যে আযাব হবে, এটার প্রমাণ কি? আমরা তো কোনোদিন দেখি নাই। কত খবর খুঁজলেন, কত খবরও গেলেন, কত খবর লাশ রাখলেন, পুরলেন। এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরাম একটা উদাহরণ দিচ্ছে। উদাহরণ কি? 2 বন্ধু একসাথে, এক বন্ধু ঘুমন্ত আর এক বন্ধু জাগ্রত। যে বন্ধুটা ঘুমন্ত, ঘুমন্ত ব্যক্তিরা স্বপ্নে দেখছে যে সে টঙ্গী এয়ারপোর্ট গেছে, টঙ্গী এয়ারপোর্ট গিয়া সে বিমানের জন্য অপেক্ষা করতেছে, বিমান দিয়েছে সৌদি আরব যাবে। স্বপ্নে দেখতেছে, কি করবো, স্বপ্ন এরকম দেখা না দেখে কত জায়গায় যে স্বপ্ন দেখে মানুষ স্বপ্ন দেখতেছে। যখন সে খালি গায়ে এয়ারপোর্ট উঠবে, বিমানে গিয়ে উঠবে, স্বপ্ন দেখতেছে, তখন জাগ্রত বন্ধুরা তাকে ডাকতেছে, এ বন্ধু এসের নামাজ পড়া ঘুম থেকে উঠ। যখন খালি মধ্যে তারা ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙে গেছে আর বলতেছে, তুই তো আমার ছাইড়ে দিলে কে রে? তো আমি তো খালি এয়ারপোর্ট গিয়ে ঢুকতেছি, বিমান গিয়ে উঠতে সৌদি আরব যাইব স্বপ্নে। মুহতারাম হাজরিন, ঘুমন্ত ব্যক্তির সাথে বসে রয়েছে, কোথায় এয়ারপোর্ট আর কোথায় বিমানবন্দর, কোথায় সৌদি আরব, কিছুই দেখলো না। আর ঘুমন্ত ব্যক্তি ঘুমায় দেখেছে এয়ারপোর্ট গিয়া বিমান উঠে সৌদি আরব জায়গা। ঘুমন্ত ব্যক্তি যেরকম সব কিছু এয়ারপোর্ট গিয়া বিমানবন্দর উঠে সৌদি আরব যাইতে পারছে ঘুমায় দেখিয়া, আর সাথে জাগ্রত ব্যক্তি কিছু দেখতে পেল না। তদ্রুপ কবরে আযাবটা এরকম, যারা কবরে গেছে তারা কবরে গিয়া সব কিছু দেখতে পাইবে, কবরে আযাব দেখবে, কবরে শাস্তি দেখবে, জাহান্নামের আগুনও দেখবে, কবরে বুক করবে যারা পাপী। আর যারা জাগ্রত দুনিয়াতে আছে তারা কিছুই দেখতে পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাগ্রত আর ওই লোক ঘুমন্ত, ঘুমন্ত স্বপ্ন দেখে এরকম অনেক কিছু দেখে কবরে গিয়া তুত্র এরকম জাহান্নামের আগুনে বুক করবে, শাস্তি দেখবে, শাস্তি বুক করবে। আর জাগ্রত আর কিছু দেখবে না। তার আরেকটা কারণ হইল, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কবরে আযাব এই জন্য দেখাই না। যদি আমাদেরকে বান্দাদেরকে কবরে আযাব দেখাইতো, তাহলে কোনো বান্দা কোনোদিন কোনো পাপী মানুষের লাশ নিয়ে কবরে যাইতো না। কি মনে করেন কবর আযাব কি সাধারণ? লাশ নিয়ে আর কবরে যাইতো না, দেখতো কোনো বান্দা তার কবরে আযাব। শুধু নবীদেররা দেখাইছে কেন? নবীরা দেখাইছে তার উম্মতদেরকে সতর্ক করার জন্য। নবী আপনার উম্মতদেরকে আপনারা সতর্ক করে দিন, কবরে আযাব ভয়ঙ্কর আযাব, কবরে আযাব অত্যন্ত বড় ধরনের আযাব, যে কবরের ভিতরে বড় বড় সাপ থাকবে, হ্যাঁ এরকম হাতকাল ফেরাচ্ছে থাকবে, আঘাত করতে থাকবে, তাকে দিয়া চিনবে। হাদিস শরীফে রয়েছে কবরটা কার জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এবার আসেন ঘটনার মূল আলোচনায়। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে কবরে একটা কবরে ভীষণ আযাব। কি ভীষণ আযাব? যাওয়ার পথে আযাব দিকে গেছে, কিন্তু আসার পথে দেখে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। তখন মূসা আলাইহিস সালাম এই কবরবাসীকে ডেকে বলল, হে কবরবাসী, যাওয়ার পথে দেখে গেছিলাম তোমার কবরে ভীষণ আযাব, এখন তোমার কবরে আযাব নাই, কিভাবে কবর আযাবটা মাফ হইল? আল্লাহ তাআলা কবরবাসীর জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে কবরবাসী বলতেছে, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি দুনিয়া থাকতে আমার স্ত্রী গর্ভ ছিল, আমার স্ত্রীকে আমি গর্ভ রেখেছিলাম, আর আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, হে আমার বিবি, আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তান হলে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইবে। মুহতারাম হাজরিন, তখন কবরবাসী তার মূসা সালামকে বলল, যখন আমার সন্তানকে বলেছিলাম যে আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবে, সন্তান হওয়ার পরে 7 বছর বয়সের সাথে সাথে 6 বছর বয়সের সাথে সাথে আমার বিবি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। আর মাদ্রাসায় প্রথম শিক্ষাটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম,
এই বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।